না দেখছো অ্যাক্সিডেন্টে ঘোরাচ্ছে না দেখছো আমরা টানি নেই যাওয়ার আগে দেখ কত সুন্দর ফুল ফুটেছে ভাই এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে কি ফুল বলতো ভাই আমি জানি না দাদা আমি কি কই বুড়ো বয়সে যদি হাড় ভেঙে যায় তাহলে কিন্তু আর জোড়া লাগবে না খবরদার ও কাজ করবে না দেখছেন আমাকে মারছে এরা বুকে বুড়ো বয়সে কোথা পেলি আমাকে বুড়ো এরকম হাসি ঠাট্টা মজা নিয়ে আনন্দ নিয়ে আমরা পৌঁছে গেছি সেই বটতলায়। আজকে সারা দিনটা আমরা সবাই মিলে হই হুল্লো করে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, গল্প আড্ডা মজা সবই হবে, তাই না? আর সবার প্রিয় খাবার নিয়ে এসেছি, তৈরি করব, খাবো, আপনারা দেখবেন। ঘোরাঘুরি দিয়ে কাজ নাই, অন্য কোথাও নাই। এই বটতলায় শীতল বাতাস, ঠান্ডা হাওয়া, ঠান্ডা পরিবেশ, এখানেই আসলে কি জানো, বট গাছের নতুন পাতা বের হয়েছে, পুরনো পাতা ঝরে গেছে, কি সুন্দর ঠান্ডা আর অক্সিজেনটা বেশি আছে, তাই না? প্রতি পাতার অক্সিজেন ভালো। এরপরে আবার যখন ফুল ফুটবে, ফল হবে, পাখির কলরব কিচিরমিচির। পাতা সবজি টবজি সব এক ব্যাগে রয়েছে গাড়িতে। হ্যাপিদা দেখো, এই যে সবাই নিয়ে নাও, সবাই চারটে করে নিয়ে নাও। আমি দুটো চারটে নিছি কিন্তু। তাহলে তোমার কি থাকবে? এটা কি দিয়ে? আমার এই যে গামলা। না না, সব করে চললে তো সব করে নে ভাই। ঘটনা হচ্ছে দেখো, আজকে সুন্দর লেগ পিস নিয়ে আমরা সবাই চলে এসেছি একদম আনন্দ করতে আর খুব মজা করে খেতে। তো আজকে এই যে লেগ পিস, আজকে কেউ বলতে পারবে না যে আমাকে আমার লেগ পিস কই, ওর লেগ পিস কই, ওর লেগ পিস কই, কিন্তু প্রত্যেক জনের দুটো দুটো করে আছে। প্রত্যেকজনের দুটো দুটো খালি মারামারি করে। যাবো তাহলে আজকে লেগ পিস বিরিয়ানি। লেগ পিস বিরিয়ানি উড়িয়ে হ্যাপিদার ফেভারিট। আমার তো ফেভারিট। সাথে আবার লেগ পিস যদি থাকে। বিরিয়ানি সবার প্রিয়। প্রত্যেকটা মানুষ 80% 90% মানুষ বিরিয়ানি ভালো খায়, হয়তো 10% 15% হয়তো ভালো খায় না, কিন্তু বিরিয়ানি আজকে যে স্টাইলে বিরিয়ানি হবে, অনেক স্টাইলে আমরা বিরিয়ানি দেখিয়েছি, আর লেগ পিস স্টাইলে আজকে বিরিয়ানি হবে। খুব সুস্বাদু একটা খাবার। আজকে কি করছি, কিভাবে করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি একটা কথা কব, তোমাকে ওই লেগ পিস দেখা আমার আর একটা সাথের খাবারের কথা মনে পড়ে গেছে। নেক্সট টাইম আমার ইচ্ছে, নেক্সট টাইম লেগ পিসের ললিপপ খাবো। লেগ পিসের ললিপপ খাবা? বেশ, না ওটা তো ড্যানার ললিপপ হয়, তাই না? না, লেগ পিসের ললিপপ খাও নাই দাদা। সিদ্ধ হবে কোনটা? সেদ্ধ হবে, মানে জলে ভাপিয়ে করতে হবে কোনটা? এই মাংসটারে সব ছাড়াই ফেলতে হবে, পরে হবে। তাই তো আজকে আমাদের হচ্ছে লেগ পিস বিরিয়ানি। তো চলো শুরু করা যাক। ভাতের কাছে চলে গেছে জামাই বাবু, আবার ওই ডিম আলু হেনা তেনা গুলো করে নাও। আর পোষণ বাটাবাটিতে চলে যাচ্ছে, আমি কাটে রেডি করে দিচ্ছি। হ্যাপি, তুই উনুন ধরা দিছিস? আমি উনুন ধরা দেবো। ভাই তুইও ধরাইছিস, আমিও ধরা দেবো। আমার উনুনে আগুন দেবা না, আমার দেখছো আমার উনুনে আগুন নিয়ে নিল, দেখো এটা কিন্তু ঠিক হইলো না ভাই। একটু ধার দে না, তুমি তাকে কইতে হবে ধার দেবো না নেবো না, নাই বলে তাই বলতে পারি। দেখো তো, কড়াই চাপাই দিছি, আগে আলু সেদ্ধ করবো, তারপরে ডিম সেদ্ধ করে নেবো। আলুটা সেদ্ধ করার টাইমে একটু হলুদ দিয়ে দেবো, সুন্দর আলুর কালারটা চলে আসবে। তো আজকে দুই ভাই বইছি, ওইদিকে দাদা আমার আলু সিদ্ধ করতেছে, ডিম সিদ্ধ করবে, আর এদিকে আমি ভাতটারে রানবো, বিরিয়ানি ভাত। এই জল মনে হয় আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো লবণ আর বিরিয়ানি মশলা। এই মশলায় অনেক রকমের নাম, আমি তো ভুলে যাই মাঝে মাঝে, ওই জন্য শর্টে কই দিলাম। ও দাদা তুমি একটু কই দাও তো। অনেক কিছু আছে, গোলাপের পাপড়ি আছে, তারপরে শাহজিরা আছে, শাহমরিচ আছে, দারচিনি আছে, বড় এলাচ আছে, জায়ফল আছে, দিয়ে দাও। ও তাহলে বুঝলেন, অনেক কিছু আছে, দিয়ে দিই। জয়ত্রী নাই, জয়ত্রী না জয়ত্রী। সেই লেগ পিস রান্না হবে, তার জন্য মশলা নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা, আমি সুন্দর করে বেটে নেব। আমরা হলুদ দিছি, কি সুন্দর কালার হয়েছে।
কোকোদা ওরে বাবা রে জল তো টকবক করে টকবক চাল দিতে দাদা। হ্যাঁ বাসমতি চাল ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো বিরিয়ানি। বাসমতি না বিরিয়ানি কিন, ওইটারই বাসমতি কয়। আরে পোলা পান করস কি তুই? ওই যে ওই যদি হাইতে দেয় আমার গান লাগে। এই পালাই যা। ও ওইখানে রয়েছে বাইরে অনেকগুলো উপরে। তুই গেলেই তো পালা যাবে। এই দেখো লাভ দিল, ও লাভ দেবে, ছোটটা লাভ দেবে। এই যাস না রে, এগুলো খেয়ে যা। আমাদের ভাত কমপ্লিট হয়ে গেল। সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমাকে লাগবে পেঁয়াজের বেরেস্তা। কড়াই চাপাই দিছি, দিয়ে দেবো সানফ্লাওয়ারের তেল। টমেটো ইরে দাদা এতক্ষণ দেই নাই। দাদা তোমার টমেটো লাগবে মাংসতে? তোমার টমেটো লাগবে? দেখো কত সুন্দর টমেটো হয়েছে, এখন ছেড়বো না। একটা জিনিস বলবো, যত্ন করে টমেটো বানাতে পারছি না, মরুভূমিতে টমেটো হয়েছে। আহা কি সুন্দর ফুটফুটে, গাছের গঠনটা ভালো। কেন বাঁচা হয়েছে না? যাবো তাহলে ওটা এবারে আমার পালা, বাদ বাকি আমি করিলি, তুমি ম্যারিনেটটা সেরে নাও। আমাকে পালা করবো না, আমাকে পালা কেশরটা ভিজিয়ে দিচ্ছি। দাও। দুধে আমি কেশরগুলো ভিজিয়ে রেখে দেবো। সবাই মিলে আমেজ করে আজকে লেগ পিস বিরিয়ানি বানাবো। ডান দিকে হ্যাপি আছে, বা দিকে প্রসেন আছে, ওইদিকে দুলাল আসতে পারতেছে না, বিজি আছে। তো আমি লেগ পিস পরিষ্কার করে একদম সব রেডি করে নিয়ে নিছি, ম্যারিনেশন করব। সবার আগে দিয়ে দেবো টক দই, তারপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, তারপরে দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, সবকিছু দেওয়া হয়ে গেছে। ভালো করে মাংসটারে লেগ পিস গুলো মাখায় নেবো। হ্যাঁ কেওড়া জল না, টক না, সেন্ট, ওটাও সেন্ট, ভিনিগার। হ্যাঁ তো তুমি তো জানো, গোলাপের জল গোলাপের পাপড়ি থেকে জল তৈরি করে। ওদিকে মাংস দাঁড়া, দেখো ভাই তুই একটা কিছু কর ভাই, আমি তো ধরলি ভাই। ও এই দেখ আদে ভাই আমার মশলা পাতি, দেখ কি এখন দেখো, দেখ এ ভাই ভুলো গরম খুন্তি, তেলের খুন্তি আছে দেখ। আমি দেখতেছি, আমি পারি নাকি, আমি তো আগে ভয় পাইতাম। মাথার মধ্যে জাম করলি। মানুষ হচ্ছে 5 জন, এটা খাই না তো। কে আনছে সাতটা? তাই হেবিটা খাই বেলাইছে তো। কখন গেলি? সরাই দিতাম, বলতে পারছিস না এটা খাই বেলাইছি না। আমি সবাই না দিয়ে আমি একা একা খাবার ঠিক হবে না। আমি যার জন্য করি চুরি সে কয় আমার চোর। তো কানে কানে কবি তো বারে বারে তো দেখতেছিস তো সাতটা, আমি তো কইছি 6টা। কানে কানে কবি। যাবো শোন, আমরা দল খাই ভাই। এ মরমর করতেছে, ফিরে গেলে কিন্তু কোমর ভাঙি যাবে। দেখ না কিচ্ছু হবে না। দুইজনে ধরতে হবে তো, তোর গায়ে পুরো ঝুলে আছে। আমি পারি। দেখো কত শক্ত।
দেখ দেখ শক্ত কত, হ্যাঁ কত শক্ত দাদা। ড্রাইভার ডিম বেশি ভাজবো না, চামড়া শক্ত শক্ত লাগে। বেশ বেশ ওই তো এক কাজ কর, জামাই বাবুর পোষণ রে একটু সাইড সিন করাই আনতে বল। এই খোকন দা, তুমি অনেকক্ষণ তো বসে বসে একটু ঘুরে আসছো দা। আমি ঘুরে আসতো। আচ্ছা পোষায় ভাই, আমরা যাই ভাই, আমাকে কোমর ধরে গেছে। আমরা কিন্তু ঘুরতে গেলাম। যাও তুমি একটু ঘুরে আসো, অনেকক্ষণ তো বসে রয়েছে। আমি বলি এই সুযোগ যাইও, ওই পার দিয়ে এই পার দিয়ে নিয়ে আসো, আমরা দেখতে যাবো। হ্যাঁ আমি দেখবো আমার চোখের পাওয়ার ঠিক আছে নাকি, তোমাদের অত দূর দিয়ে দেখতে পাইনি। দেখতে পাবো। আচ্ছা আর 10টা কিন্তু লেগ পিস আছে, সাবধান। ভয় নাই, আমরা কিছু খাবো না। যা একটা খা, তুই ভাঙাটা খাই। তাড়াতাড়ি চলে আসলে কিন্তু পাবি না। কি গরম আসে না তো, আসে না তো। এক কাজ কর, মাংস ম্যারিনেট হয়ে গেছে, এতে ফোড়নে কি দিতে হয়? ফোড়নে কিছু দিতে হয় না, হ্যাঁ শুধু ওই মাংস ঢেলে দেবো। হ্যাঁ আচ্ছা, ডিম ভাজা সব হয়ে গেছে। ওরা আসার আগে আগে আমরা লেগ পিসটা রান্না করে ফেলবো। এই তেলেই দিয়ে দেবো আসছে করে। দাদা পড়তেছে না। ভালো আছিস ভাই? চলে এলো বুঝা, তোর জন্য কি আনছি? সাদা সাদা ফুল। হ্যাঁ দেখো, তুমি সাদা ফুল, আমি লাল ফুল। লাল হয় পিঙ্ক ফুল। কি দেখা যায়? খুশি আনন্দ দেখছো? এই পুকুরটা জামাইবু নিয়েছে, একটু চেক করে দেখলাম সব ঠিকঠাক আছে নাকি। ওখানে একটু ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, এই কাগজ ফুলটা 12 মাস হয় হ্যাঁ না? হ্যাঁ 12 মাস। আসলে কি এই ফুলের কোনো গন্ধ নাই তো, ওই জন্য 12 মাস। গন্ধ নাই না? মাংস রান্না হলো? ওই চাপিয়ে দিবি। বাহ, মাংস ঠিকঠাক আছে তো? আচ্ছা কি ব্যাপার জামাইবু, তুমি একটু ডিম তুমি কটা এনেছিলা? কই ডিম 7টা। তাই তো 5টা ডিম। এটা 5টা। এই যে আর 2টো ডিম কই? আর কই ডিম? ওই যাইবো সেদ্ধ করলো না, হ্যাঁ। সেদ্ধ ভেঙে গেছে, ফুলতে যে ফেলাই দিছি। ফেলাই দিয়েছি। আরে আমরা যাওয়ার সময় দেখে গেছি 7টা ডিম এই ছিল। তো গেলাম, বাঁচতেছে ওরা। তা তোরা কি কইছ, আমরা খাই নিছি নাকি? আচ্ছা লোক দেখছো দাদা, আমরা কি ডিম খাইতে পারি তোকে ছাইরা? না তা তো খেতে পারে না। আপনারা তো জানেন ডিমের সাথে একটা পুরনো সম্পর্ক আছে হ্যাপিদা। তো দাদা ওইটাই সুযোগ খাটাইছে বুঝলে। আমার দোষ দিয়ে দিল দেখ। ওর জন্যই তোমরা বললা যে পুকুরটা একটু ঘুরে এসো। না পুকুরটা না আমরা আসে তোমাদের তোফা দিলাম তো, হ্যাঁ বেশ। গিফট করলাম তো, হ্যাঁ। তোমরা মধ্যে আমাদের সাদা মনে গাদা নাই, আমাদেরকে পাঠালাম, আমরা গেলাম ফুল তুলে নিয়ে আসলাম। হ্যাঁ। সেগুলো তুমি যে কাজটা এটা ঠিক করলা। আরে খারাপ মন খারাপ করিস না, আমি তোকে জন্য নিয়ে এসেছি। এই ভাই শোন, তুই তো আমার ছোট ভাই আর আমার বড় দাদা, তোকে থুইয়া কি আমরা খাইতে পারি? হ্যাঁ সব ঠিক রাখছে। দেখলা? ফুলের হিসাব দাম আমাদের আছে ঠিক আছে ভাই। তাহলে? ভাই, ফুলের দাম আছে ভাই। তোমাকে থুইয়া আমরা কি খাইতে পারি? না না এই ওখান থেকে একটু গৌড়ে দাও, আমরা গৌড়ে দিতে ভুলে গেছিলাম। ও আমি তো দেবো। কুসুম খায় না। ও কুসুম খায় না, এইটুকু আমার গৌরীর জন্য রাখছি। আমি একটু দেবো না। ওই দাও। আসলে 5 জন মানুষ 7টা ডিম, হ্যাঁ ওই খাওয়ার সময় কারে কি ভাঙিয়ে ভেঙে দেবো, দুটো স্টার্ট ছিল, খাই না। সবাই মিলে খাই নিলাম আর আনন্দ করলাম। জামাইবু এক্সট্রা এনেছে, কারণ হচ্ছে সেদ্ধ করার সময় যদি ভেঙে যায় তার জন্য। কিন্তু আজকে আবার ভাঙে নাই, ওর জন্য আমাদের পেটে ভেঙে গেল। তাইলে আমি কি কাজটা ভুল করছি? না 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 না। না আমরাও ভালো একটু ঘুরে আমার জন্য তোমরা অর্ধেক খাইতে তো পারলা। যাইবো জল দিতে হবে মনে হয়, জল দিয়ে দাও। আপনার পুরো লেগে যাবে। ও ওঠে তো, তিনখানি উঠছে। জল আনো, জল দেবো না? হ্যাঁ, না।
হয়ে গেছে, আর একটু সময় হবে। বিরিয়ানির লেগ পিস সুন্দরভাবে কষানো হয়ে গেছে, নামায় নেব। ফুটবল হয়েছে দিয়ে যাইব, এতে মরমর মরমর করতেছে। যাইব সাংঘাতিক ভাত হয়েছে গো, একটু ভেঙে দিতে হচ্ছে, কেননা সেই দলা মানে সেইভাবে ঝুলোয় থুইছিলাম না। কি সুন্দর হয়েছে না? ভালো হয়েছে। আচ্ছা, এর থেকে লম্বা ভাতের কি চাল আছে? আছে লম্বা কিছু নাই মনে হয়। আছে 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 আছে। চলো রেডি, আমরা এখন লেয়ারে বসবো। আর আমার দেরি হয়েছে না, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, খিদে পেয়ে গেল, বেলা গেল অনেক। এখন লেয়ার করব, সবকিছু নিয়ে বসে পড়ছি। তো দিয়ে দেবো আগে ঘি। ঘি কিরম ঘি খাবে? ঘি পাবে, গাওয়া ঘি। ভাতটা কিন্তু হেভি ফ্রেশ হয়েছে। একবারেই হবে? একবার না দুবার? একবার। মানে একবার তলে, তারপরে মাংস, তারপর ভাত, তাই তো? বেশি চলে গেল না না, ঠিক আছে। সব জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, হাফিদা বাহ, আবার তো ঘর ঘরে ঢালে দিতেছি সবটা। অনেক বেশি না, অনেক বেশি, ওই জন্য ঘর ঘরে ঢালে দিতেছি। হ্যাঁ, মাংস দাও। তাড়াতাড়ি চারিদিক দিতে একবারে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। কয়টা দিলি ভাই? 4টা। আর দেবো? দাও, সব দাও, সব দিলাম। সব দাও। এই যে নাও, যারা ওটা টেনে টেনে নাও। একটা লাস্টে ঘি দিয়ে দেবো, আর কেশর আলা দুধ দিয়ে দেবো। এই তো এনে দেবে মজা। কেশরে লাল হয় না কেন বলো তো? এটা কি ডুপ্লিকেট কেশর নাকি? হ্যাঁ, হ্যাঁ, এবারে হয় না। নিয়ে চলে যা, চাপাই দে। এই যে আমি নিচে চলে গেলাম, আমরা এনে বসলাম। আমি বাড়ি নিয়ে যাবো তো। যা বাড়ি নিয়ে চল যা। সবাই বলা রয়েছে না। আওয়াজ হচ্ছে? হ্যাঁ, আওয়াজ হচ্ছে। কিরম হচ্ছে? করতেছে, মানে পুরো আওয়াজ না বজবজি আওয়াজ? আর একবার শুনি। চরপর চরপর করছে। তাহলে আগুনটা কমাই দাও। বিরিয়ানির হাড়ি চাপানো আছে, পোষণ আমাদের আজকে পরিবেশন করে গেছে। আজকে থাল রেডি। কেমন হয়েছে আগে দেখো। হ্যাঁ, টেস্টটা কি করে করবো তাহলে? হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা কি? আম পাতা, বেল পাতা, সবার পরে সবার। সুপার নাকি? সুপার সে ডুপার। টান টান করে আওয়াজ দাও। হ্যাঁ, লেগ পিসটাই পড়ছে। আগে হ্যাপিদাকে দাও, এদিকে বড় লেগ পিসটা পড়ে গেল বলছে। ভাই আরাক খান না, আগে লেগ পিস ভাগ করে নি, নাহলে ভাত। বাবা রে, দুলালদার তো আরো পড়া। দেখি এবার আমারটা। এই যে দেখছো, মধ্যখানে মাংস নাই। মাংস কোথায় গেল? মধ্যখানে কার? এই এটাও নাই, এটাও নাই। সব মাংসগুলো খাই নিচ্ছ নাকি? না, মাংস কারো নাই। ও, তোর নাই? বেশ, আমারও না। এই দেখো। ও, তাহলে ঠিক আছে, তাহলে না, তাহলে ঠিক আছে। আমি শুধু আমারটা দেখছি। অল্প অল্প দি, লাগলে আবার চাইয়ে নেবা। হয়। শুরু করা যাবে? কোকোদা, শুরু করে দিলাম। দাও। কথায় বলে বিরিয়ানি, কত প্রকারের নাম।
এই রান্না আবিষ্কার করছিল কিটা? এইটা এইটা না, মানে এই সবকিছু না, সবকিছু না, এই বিরিয়ানিটা এইভাবে এরকম ভাবে আবিষ্কার করছিল কিনা? ও আমি ভাবলাম খাবারটা কথা বলতেছি, তাহলে একটা কথা ভাই আসল নাম আমি তো জানি না, আমাদের দর্শকরা জানবে। আমাদেরকে একটু জানাবেন বিরিয়ানি আবিষ্কার করছিল কিনা। হয় গুগলে সার্চ করবো নাকি একবার? গুগলে পাওয়া যায়, দেখতে হবে একবার। বিরিয়ানির লেগ পিস যেরকম সিদ্ধ হয়েছে, যেরকম টেস্ট হয়েছে, সত্যি সত্যি ভালোই বানাইছি। একদম সুন্দর ঝরঝরে। সত্যি কথা বলতে আজকের যে পরিবেশে আমরা আছি, এত সুন্দর বাতাস বইছে পিছন থেকে, আর যত সুন্দর বাতাস তত টেস্টি ফুল আজকে বিরিয়ানিটা, স্বাদে গন্ধে অতুলনীয়, তাই তো? আমাকে দুলাল দা কয় স্বাদে গন্ধে অতুলনীয় নাকি? তো যাই হোক, সত্যি আজকের ব্লগটা আমরা খুব আনন্দ পেলাম, আর অতিরিক্ত গরম, তার মধ্যে এত সুন্দর বাতাস, ভালো লাগছে। আই হোপ আপনাদের সকলে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে এরকমই পরিবেশে গিয়ে বিরিয়ানি বানাইয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। কিছুটা খাবার কিছু পরিবেশের উপরও ডিপেন্ড করে। আজকে কিন্তু কেউ ঘামে নাই না, ওই যে বললাম এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, আর বাইরে একটুখানি বেরিয়ে দেখবে এত রোদের তেজ, আর এইখানটায় সুন্দর শীতল বাতাস, অসাধারণ। এরই নাম বটের ছায়া। হ্যাঁ, আমি লেগ পিস নিয়ে দুটো কথা বলতে চাই। আপনার অনুমতি দিলে বলতে পারি। অনুমতি গ্রান্টেড। যাবো আও অনুমতি? আও দিলাম। তো যখন দোকানে যাই, মানে বিরিয়ানি হাড়ির দিকে তাকিয়ে থাকি, বিরিয়ানি আনতে যখন যাই হাড়ি দিয়ে তাকিয়ে থাকি যে লেগ পিসটা কখন দেয়, দেবে নাকি। আবার 1-2 প্লেট নিলে আবার দেয় না আমাদের এখানে, বেশি করে নিলে হয়তো একটা দেয়। তো আজকে যে দোকানদার আমাদের জাইমু দোকানদার, তো আজকে সবই লেগ পিস করেছে। আজকে কোনো আর মানে আমাদের দুঃখ নাই। আর হ্যাপিদা তো লেগ পিস সব থেকে বেশি পছন্দ, তো কি বলবো, কোনো কথা হবে না। বিরিয়ানিতে লেগ পিস মানে একটা বিশাল আবেগ। বাড়িতে যখন নিয়ে যাই লেগ পিস, আমার ছেলে বলে এনেছো বাবা লেগ পিস এনেছো, এরকম বলে, বউ বলে। যাই হোক, তো আজকে লেগ পিস দেখে দারুণ হয়েছে, দারুণ। সবাই লেগ পিসের কথা কইছে, আমি আর কি কব, আমি ভাবতেছি সেই থেকে, তাই ভাবছি একটা সেটা কব। আমি দেখি ডিমটা কেমন সেদ্ধ হয়েছে। না সত্যি অতুলনীয়। তুমি ডিম ভাঙিয়ে দিলা, ডিমটা না ভাঙলে আমি তোমার একটা ভালো জিনিস শিখাতাম। ভাঙি নাই ভাই, বল। ডিমের কুসুমটা ভেঙে গেছে। ভাঙে না ধরো ডিমের কুসুমটা গোটা আছে, বের করো। এই যে আমার পাত দিয়ে নিলে কি হবে, আমি তোমারটার দিকে দেখাইতেছি। বের করতে বললি না? না, ওইখান থেকে তুমি বার করতে বলছো। এই ধরো, এই যে ডিমের কুসুমটা। না আমি বলি আমার হাতে থাক, তারপর কও। আমি শোনো মানে কি, আমার কুসুমটা ওইভাবে বলবে, এই যে ধরো কুসুমটা করে গালে বলে। না, আমি বলতে চাইছিলাম ডিমের কুসুমটা যদি ভাত মাখিয়ে খাও, ভাতটা স্বাদ পাবে। এর ভিতর ডিম কুসুম নিলাম। আরে বাবা, ওর তো পেটেতে যাবে, এই যে মাখিয়ে খেতে হতো। ছি, আমি বেশি জ্ঞান দিতে এসে আমার লোকসান হয়ে গেল। এর পর থেকে আর দেবো না। তো জ্ঞান দিতে গেছিল আমার কুসুমটা খাবে বলতে। না দাদা রে, নে দাদা নে, তোর কুসুমটা খাই বেলাইছি। জ্ঞান মাস্টার ধরা খাইছিস? ওইটুক তুমি খাও। না দাদা, ওইটা তুমি খাও। খাও না দাদা না, তোর তারপরে সেই আমি মাখিয়ে খাবো। এইভাবে, এই দেখো जो भी देता है छप्पर फाड़ के देता है, समझा? ও তো কুসুম খায় না বলে তোরে দিলো। ওই দিন তোর পাশে বসি। ও তো সত্যি এই হাসি ঠাট্টা আর কি ফাজলমো পিছনে লাগা
এভাবেই এই ভিডিওগুলো আমরা করি, আপনারা কিন্তু খারাপ মাইন্ড করবেন না, কারণ ভালোর জন্য একটু আনন্দ দেওয়ার জন্য আমরা এটা করি। আপনাদের কেমন লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করব, তাহলে দেখা হচ্ছে।